আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। তবে এর মধ্যে অন্তত ৩০টি দলই কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। এই নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা আনুপাতিক হারে মাত্র ৪%। বাংলাদেশে জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পেছনে আইনি বাধ্যবাধকতা না থাকা অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। তবে এর পাশাপাশি রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি এবং সামাজিক রাজনৈতিক পরিবেশও সমান্তরালে দায়ী। নারী প্রার্থী কমার প্রধান কারণগুলো: আইনের অভাব, উইনেবিলিটি বা জেতার সক্ষমতা, রাজনৈতিক পরিবেশ ও সহিংসতা, মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনী ব্যয়, দলীয় নীতি ও দৃষ্টিভঙ্গি। চলুন এবার বিষয়গুলো বিশ্লেষণ করে বলি। রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে ৩০% নারী নেতৃত্বের শর্ত থাকলেও নির্বাচনে কত শতাংশ নারীকে মনোনয়ন দিতে হবে সে বিষয়ে বর্তমান আইনে কোনো বাধ্যবাধকতা নেই। ফলে দলগুলো নিজেদের সুবিধামতো পুরুষ প্রার্থীদের প্রাধান্য দিচ্ছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দলগুলো মনে করে নারীদের তুলনায় পুরুষ প্রার্থীরা নির্বাচনে বেশি নিরাপদ এবং জয়ী হওয়ার যোগ্য। বিশেষ করে পেশিশক্তি, অর্থ এবং স্থানীয় প্রভাবের লড়াইয়ে নারীরা পিছিয়ে থাকতে পারেন বলে দলগুলোর ধারণা। গত ১.৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট, নারী বিদ্বেষী বক্তব্য এবং মাঠের রাজনীতিতে নারী কর্মীদের কোণঠাসা হয়ে পড়া একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। উচ্চ নির্বাচনী ব্যয় এবং মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে লবিং করার সক্ষমতা অনেক নারীর থাকে না, যা তাদের লড়াই থেকে ছিটকে দেয়। অনেক দেশেই, যেমন ইন্দোনেশিয়ার আইনি কোটা আছে, আবার কোনো কোনো দেশে দলগুলো নিজেরাই নারী কোটা তৈরি করে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই স্বপ্রণোদিত হয়ে এমন কোনো নীতি গ্রহণ করেননি। বিগত নির্বাচনগুলোর সাথে নারী প্রার্থীর বর্তমানের তুলনা: ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৫৫ জন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ ছিল ৩০ জন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭৩ জনে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর সংখ্যা ছিল ৯৪ জন। ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা প্রাথমিকভাবে ১০৭ জন। কিন্তু নির্বাচনে প্রার্থিতা বাছাই ও প্রত্যাহারের পর এই সংখ্যা আরও কমে ৬৮ জনে দাঁড়িয়েছে, যা ইতিহাসের অন্যতম সর্বনিম্ন হার। নির্বাচন বিশেষজ্ঞ মোহাম্মদ আব্দুল আলিম মনে করেন, রাজনৈতিক দলগুলো যে কোনো মূল্যে জিততে চায় বলেই নারীদের ঝুঁকি নিতে চায় না। এছাড়া জুলাই সনদে ৫% কোটার কথা থাকলেও তা এখনও কার্যকর না হওয়া একটি বড় ঘাটতি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জোবাইদা নাসরিন গত ১.৫ বছরের রাজনৈতিক সংস্কৃতিকে নারী বিবর্জিত হিসেবে অভিহিত করেছেন। তার মতে, প্রধান রাজনৈতিক দলগুলোর নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ না করা এবং নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অনুপস্থিতি এই নিম্নমুখী হারের জন্য দায়ী। নারী গণপ্রতিনিধি কম থাকার সমস্যা, গণতন্ত্রের সংকট, নীতি প্রণয়নে বাধা, নতুন প্রজন্মের অনাগ্রহ, বিষয়গুলো বিশ্লেষণ করেই বলছি। মোট ভোটারের অর্ধেক নারী হওয়া সত্ত্বেও তাদের বাদ দিয়ে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব। সংসদে নারী প্রতিনিধি কম থাকলে নারী ও শিশু অধিকার এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত আইন ও নীতি দুর্বল হয়ে পড়ার ঝুঁকি থাকে। রাজনীতিতে নারী নেতৃত্বের অভাব দেখে নতুন প্রজন্মের নারীরা এই পেশায় আসার আগ্রহ হারিয়ে ফেলতে পারে। রাজনৈতিক দলগুলোতে নারী প্রার্থীদের জন্য বাধ্যতামূলক কোটা নির্ধারণ এবং তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে। এছাড়া রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিরাপদ করতে সহনশীল পরিবেশ তৈরি এবং পরিবার ও সমাজকে সচেতন করা জরুরি। ফাতেমা শিলু, সময় সংবাদ।